বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। বন্ধু আমার, এটা আল্লাহ তাবারক তাআলা পরিষ্কার ভাবে কোরআনে জানিয়ে দিয়েছেন। কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। কোরআনে একটা জবর জের পর্যন্ত ভুল নাই বাবা। আপনাকে আমাকে কোরআন বিশ্বাস করতে হবে। যেটা আল্লাহ তাবারক তাআলা নাযিল করেছেন সেটার উপরে আপনাকে আমাকে আমল করতে হবে। তাই আমার আল্লাহ বলে বান্দারে, ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না। হে পৃথিবীর মানুষ, তোমরা ব্যভিচারের কাছে যেও না, তোমরা জিনার নিকট যেও না। কেননা আমার আল্লাহ বলছে, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই তা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, তা হলো মন্দ কাজ বাবা, তা হলো মন্দ পথ। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা জিনার নিকট যেও না, জিনার নিকটবর্তী হয় না। যেহেতু এটা অশ্লীল কাজ, মন্দ পথ, তাই বলবো পৃথিবীর মানুষ রে, দুইটা হাত পা ধরে বলবো বাবা, জিনার রাস্তায় যাবে না। এর মা বোন আমার, আপনার উপকারের জন্য এসেছি মা, আপনার দুইটা হাত ধরে বলে মা, হে আমার বেটি আমার, আমার আল্লাহ বলে বান্দিরে, জিনার রাস্তায় যাবে না, জিনার নিকটবর্তী হবে না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ, মন্দ পথ। হে পৃথিবীর মানুষ, আপনি জানেন না বাবা, এই অশ্লীল কাজে, এই জিনার রাস্তায় যদি আমি যাই, কত বড় ক্ষতি হবে বাবা। এ বন্দে আজকে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। সামান্য একটু আনন্দের জন্য নিজের লজ্জায় স্থানকে আমরা বরবাদ করে দিচ্ছি। এ মাওলানা, আমার আল্লাহ বলে বান্দিরে, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কারা কারা হবে না, একবার হাতটা খাড়া করে দেখবেন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, বান্দা, হে আমার বান্দিরা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, সেটা নিশ্চয়ই অশ্লীল কাজ ও মন্দ পথ। এত মানে কি বলবো, জঘন্য পথ বাবা আমার, এখনো আপনি বুঝেননি বা বুঝতে পারেননি ওই পথটা যে কত খারাপ। জি, ব্যভিচার জিনার পথে যদি যান তো কত বড় ক্ষতি হবে জানেন বা জানেন না বাবা? শোনেন বাবা আমার, আপনাদেরকে এক একটা করে বলে যায়, যদি আপনি ব্যভিচারের রাস্তায় যান, ব্যভিচার করেন, জিনা করেন বাবা, হে মা বোন, আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি মা, মা মুখটাকে বন্ধ করুন মা। আপনি যদি জিনা রাস্তায় যান মা জননী, আপনি যদি ব্যভিচার করেন বোন আমার, তো কত বড় ক্ষতি হবে। বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাবারক তাআলা তিনটা শাস্তি দুনিয়াতে দেবে। কোনটা বললাম বাবা? তিনটা শাস্তি কোথায় দেবে? দুনিয়াতে হবে। আর বিশ্ব নবীজি বলছেন, তিনখানা শাস্তি হবে পরকাল। বলবো বাবা, বলবো? শোনেন বাবা আমার, এটা আমার কথা নয়, বিশ্ব নবীজি বলে, উম্মত, যে ব্যক্তি জিনার
নিকটবর্তী হবে, জিনা করবে, ব্যভিচার করবে রে। শুনে নাও, শুনে নাও, আল্লাহর নবী বলে উম্মত, যে ব্যক্তি জিনা করবে রে, যে ব্যক্তি ব্যভিচার করবে, ওই লোকটার দুনিয়াতে প্রথম নম্বর শাস্তি হবে তার সুন্দর চেহারা থাকবে না। জীবন আমার যুবক ভাই, কোনদিন এই রাস্তায় যেও না, এই অশ্লীল কাজে যেও না। এই আল্লাহ সুন্দর চেহারাটা দিয়েছে না, এই সুন্দর চেহারা, এই মলিন চেহারা থাকবে না, কালো কুৎসিত হয়ে যাবে। জি, শুধু তাই নয় বন্ধু, বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি জিনার নিকটবর্তী হবে, জিনা করবে রে, যে মহিলা জিনা করবে, যে মহিলা ব্যভিচার করবে, ওই মানুষটার সুন্দর চেহারা থাকবে না, তার চেহারা দিন দিন কালো হয়ে যাবে। আল্লাহ তাকে এমন রোগ দিবে, এমন রোগ দিবে বাবা, যখন জিনার হাতটা বেড়ে যাবে, তখন আল্লাহ এমন মহামারী দেবে, হে মুসলমান, ওই সময়টা একটু স্মরণ করুন বাবা, যেই সময়টাতে করোনা নামে ভাইরাস চালু হয়েছিল, ওই সময় দেখুন বাবা কত মানুষ যে মারা গেছে বাবা। হে মুসলমান, সেই সময়টা এত ভয়ঙ্কর গেছে, নিজের আব্বা মারা গেছে, সন্তান গোসল করাতে চাচ্ছে না। এ মুসলমান বাপ আমার ভাইরা, ওই সময়টা এমন গেছে না রে, অনেকে বাবার জানাজার নামাজ হয়নি। শুধু তাই নয়, ওই লাশটাকে গ্রামে ঢুকতে দিচ্ছিল না বাবা। শুধু তাই নয়, ওই লাশটার কাফনও হয়নি, দাফনও হয়নি। বলেন ঠিক না বেঠিক বাবা? জিসিবির দ্বারাই গর্ত করে ওই লাশটাকে পুঁতে দেওয়া হয়েছে। তাই আল্লাহর নবী বলে উম্মত, যে ব্যক্তি জিনার নিকটবর্তী হবে রে, যে ব্যক্তি জিনা করবে, যেই পুরুষ, যেই যুবক, যে আল্লাহর বান্দা বান্দি জিনা করবে রে, বেটি খালা আমার, নবীজি বলছেন তার সুন্দর চেহারা থাকবে না, কালো কুৎসিত হবে, দিন দিন রোগ, এত রোগ ধরবে, এত রোগ ধরবে, বলবেন আল্লাহ আর বাঁচবো না, দিন দিন শুকিয়ে যাবেন, কালো কুৎসিত হয়ে যাবে।